নারায়ণ এক কথাতে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু না করেই বললেন সুধামা। সুধামাই হলো আমার সবচেয়ে প্রিয় এবং বড় ভক্ত। নারদ বললেন, নারায়ণ নারায়ণ প্রভু, আমি সারাদিন নারায়ণ 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 করতে করতে কাটিয়ে দিই। আমার চাইতে ওই ভিখারি সুধামা আপনার বড় ভক্ত, যে আপনার নাম জপ করার একবারের বেশিও সময় পায় না, সে আপনার প্রিয় ভক্ত। নারায়ণ তখন হাসি মুখে বললেন, হ্যাঁ নারদ, সে আমার সবচাইতে বড় ভক্ত। যথার্থ উত্তর তুমি একদিন ঠিক পাবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর ভগবান নারায়ণ নারদকে ডাকেন, নারদ, একটা কাজ আমি তোমাকে দিতে চাই, যে কাজটা তুমি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ করতে পারবে না, একমাত্র তুমি এই কাজটা করতে পারবে। এই যে তেলের ভাণ্ডাটা দেখছো, এটা একদম পরিপূর্ণ আছে। এটা নিয়ে তোমাকে পৃথিবীতে প্রদক্ষিণ করতে হবে, পুরো পৃথিবীটা ঘুরতে হবে একবার। কিন্তু মনে রেখো, এই তেলের ভাণ্ডার থেকে এক ফোঁটা তেল যদি পৃথিবীতে পড়ে, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই এক বিন্দু তেলও তেলের ভাণ্ডার থেকে পড়লে চলবে না। নাও নারদ, এই বলে তিনি নারদের হাতে ওই কানায় কানায় পরিপূর্ণ তেলের ভাণ্ডারটা তুলে দিল। আস্তে আস্তে পা ফেলতে ফেলতে পুরো পৃথিবীটাকে প্রদক্ষিণ করে নারায়ণের কাছে সেই তেলের ভাণ্ডারটা তুলে দিল। তারপর বলল, প্রভু, আমি সফল হয়েছি। এক বিন্দু তেল এই ভাণ্ডার থেকে পৃথিবীতে পড়েনি, পৃথিবীতে কোনো প্রলয় আসেনি, আমি পৃথিবীকে বাঁচিয়ে নিয়ে এসেছি। এর পরেও আপনি বলবেন আমার চাইতে বড় ভক্ত আপনার আর কেউ আছে? নারায়ণ তখন হাসি মুখে বললেন, ঠিকই বলেছ নারদ, তোমার চাইতে সত্যিই কেউ বড় ভক্ত নেই। তাই তো কাজটা আমি তোমাকে দিয়েছিলাম। কিন্তু নারদ, আজকে তুমি যখন তেলের ভাণ্ডার নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করছিলে, তখন তুমি কতবার নারায়ণ নারায়ণ করেছিলে? নারদ মনে মনে করে দেখল, সত্যি তো, সারাদিনে একবারও নারায়ণের নাম নেওয়ার সময় পাইনি। আমার যাবতীয় ধ্যান সব ওই কানায় কানায় পরিপূর্ণ তেলের ভাণ্ডারটার উপরেই ছিল। সেই কথা নারদ নারায়ণকে জানালো যে, প্রভু, আজ তো আপনার নাম নেওয়ার সময় পাইনি, কারণ আমার সমস্ত ধ্যান ওই তেলের ভাণ্ডারে ছিল। নারায়ণ বলল, নারদ, ওই সুধামা সারা দিন ভিক্ষা করে, ভিক্ষা করে সংসার চালানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্যে সারা দিন সে ভিক্ষা করে। তারপর সারা দিন পর রাতে যখন সে অন্ন গ্রহণ করে, তখন সে আমাকে স্মরণ করে। তার সময় কোথায় আমাকে স্মরণ করার? সে যতটুকু সময় পায় ততটুকুই আমাকে দিয়ে যায়। আর তোমার কোনো কাজ নেই নারদ, তাই তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার নাম করে যাও। আজ প্রমাণ পেলে তো, আজ তুমি প্রমাণ পেলে। কাজ থাকলে তুমিও নারায়ণকে ভুলে যেতে। এই গল্প থেকে একটা বিষয় পুরো পরিষ্কার হয়ে গেছে, যে 24 ঘন্টায় আপনার সঙ্গে কথা বলতে চায়, 24টা ঘন্টা শুধু আপনার সঙ্গে ফোনে কথা বলতে যায়, তার কোনো কাজ থাকে না। আর তার ভবিষ্যৎটা যে অন্ধকার হতে চলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই মনের মানুষ যদি আপনাকে নিয়ে ব্যস্ত থাকে, সেই মনের মানুষ তার ভবিষ্যৎটাকে পুরো অন্ধকার করে দিচ্ছে। সেরকম যদি মনের মানুষ থেকে থাকে আপনার, তাহলে তাকে বলে দেবেন সারাদিন আমাকে নিয়ে না থেকে ভবিষ্যতের চিন্তা করতে। জীবনটাকে জীবনের মতো করে গ্রহণ করে কিছু করার চেষ্টা করুন। না হলে আপনি যদি কোনো কাজ করছেন, সেই কাজটার উপর আপনি গুরুত্ব দিন। সারা দিন আমার সঙ্গে চুম্বকের মতো লেগে থাকার কোনো দরকার নেই। জানেন, যারা সারা দিন কাজ করে, সেই সকালে বেরিয়ে রাতে ফেরে,
তাদের কাছে সময়টা খুবই কম। তাই আপনাকে আগে এটা দেখতে হবে সে আপনাকে সময় দেয় না, নাকি সে সত্যি সত্যি সময় পায় না। এমন তো হতে পারে আপনার ভালোবাসার মানুষ স্টাডি করছে, তাই হয়তো সারাদিন পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, আর আপনি শুধু মনে মনে ভেবে যাচ্ছেন যে সে কেন আমাকে ফোন করছে না, তার কি একটুও সময় হচ্ছে না, 2 মিনিট ফোন করার সময় হচ্ছে না। আমি বলছি আজকের পর থেকে এই রকম চিন্তাভাবনা মাথা থেকে বের করুন। নিজেরা যদি একটা সাকসেস ফিউচার পেতে চান, তাহলে এই সামান্য জিনিসগুলোকে মাথা থেকে বের করে দিন। আর যদি এমন হয় যে সে সত্যি সত্যিই আপনাকে সময় দেয় না, 24টা ঘন্টাতে সে একটা মিনিটও আপনাকে ফোন করে না, আপনাকে প্রয়োজন পড়ে না তার, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আপনার সময়টাকে নষ্ট করছেন। আপনি এমন মানুষের জন্য অপেক্ষা করছেন যার কাছে আপনার কোনো মূল্য নেই, আর তার কাছ থেকে যদি মূল্য পেতে হয় তাহলে আপনাকে আপনার সময়টার মূল্য দিতে হবে। যে মানুষটার অপেক্ষাতে আপনি পড়ে রয়েছেন, যে মানুষটার অপেক্ষাতে আপনি বসে রয়েছেন, এবারে সেই মানুষটাকে ইগনোর করার সময় এসে গিয়েছে, সেই মানুষটাকে অ্যাভয়েড করার সময় এসেছে, তাকে এবারে গুরুত্ব না দেওয়ার সময় এসেছে। যে মানুষটা 24টা ঘন্টায় একটা মিনিটও আপনাকে সময় দেয় না, তাকে এবার থেকে ইগনোর করা শুরু করুন। তার যতই কাজ থাকুক না কেন, মনের মানুষটার জন্যে কয়েকটা মিনিট দেওয়ার সময় নেই, তাহলে সেই মানুষটার থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, তাকে পাত্তা দেবেন না, তাকে অ্যাভয়েড করবেন, আর এমন একটা ভাব দেখাবেন যে আর আমার তোমাকে প্রয়োজন নেই, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি, আমি শুধু ভালো আছি নয়, তোমার চাইতে আরও বেশি কারোর সঙ্গে আরও বেশি ভালো আছি। আপনি ঘুরতে যান, বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, সেখানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলুন, তারপর সেই ছবিগুলোকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে আপনি সোশ্যাল মিডিয়াতে দিন, যে ছবিটা ও দেখতে পাবে। ছবিগুলো এমন স্টাইলে তুলবেন যেন আপনাকে দেখে অনেক খুশি বলে মনে হবে। চাইলে আপনি যদি কোনো ছেলে হন তাহলে কোনো মেয়ের সঙ্গে সিঙ্গেল ছবি দেবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে ঠিক এর উল্টোটা করবেন। আর একদম তাকে পাত্তা দেবেন না, ফোন মেসেজ একদম করবেন না, তারপর ফলাফলটা পাবেন। সে যদি আপনাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তাহলে এগুলো কখনো সহ্য করতে পারবে না। যে আপনাকে সারা দিন ফোন করারও সময় পেত না, সে দিনে একবার নয় 10 বার ফোন করবে, আপনার প্রতি নতুনভাবে ইন্টারেস্ট তৈরি হবে। কিন্তু এত কিছু করার পরেও সে যেমন ছিল, মানে সারা দিনে একটা মিনিটও আপনাকে সময় দিতে পারে না, যেমন ছিল তেমনই আছে, তাহলে বলবো সে সারা জীবনেও আপনাকে সময় দেবে না। আপনি তার জন্য সারা জীবনও অপেক্ষা করলেও সে আপনাকে সময় দেবে না। তাহলে আপনি সেই মানুষটার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, তার পিছনে পড়ে থাকা বেকার, ফালতু। তাহলে যদি আপনাকে সে সময় না দেয়, আগে আপনি কি দেখবেন? আগে দেখবেন কেন সময় দিচ্ছে না, কারণটাকে আগে খুঁজে বের করবেন। আর যদি সত্যিই সময় না দেয়, আমি যে কাজটা করতে বললাম সেটাই করবেন, গ্যারেন্টি দিচ্ছি। সে যদি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে সে যদি প্রথমে সময় না দেয়, এই কাজটা করার পর আপনাকে শুধু সময় নয়, আপনাকে আরও বেশি করে ভালোবাসবে, নতুন করে আপনার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে, আপনার প্রতি ভালোবাসাও বেড়ে যাবে। তো সময়টা কেন দেয় না সেটাকে দেখতে হবে। সে হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, সে হয়তো কোনো পড়াশুনো করছে, আর আপনি ভাবছেন কেন সময় দেয় না। সেটাকে দেখতে হবে কেন সময় দিচ্ছে না। আর যদি সত্যি সময় না দেয়, তাহলে আমি যেটা ফলো করতে বললাম,
ছবি তোলা বন্ধুদের সঙ্গে গিয়ে, তাহলে এইটা আপনি ফলো করুন। দেখবেন সে আপনাকে অনেক সময় দিচ্ছে, অনেক গুরুত্ব দিচ্ছে, আপনাকে নিয়ে আপনার প্রতি অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে। তাহলে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।